বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সম্পর্কে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিকোডার। আমরা ইতিপূর্বে এনকোডার সম্পর্কে আলোচনা করেছি। তো যারা এনকোডার এখনও দেখোনি, অবশ্যই এনকোডারটা আগে একটু দেখে নিবে, কারণ এনকোডারের হুবহু বিপরীত হচ্ছে ডিকোডার। এনকোডার কি করে? এনকোডার মূলত মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, আর ডেকোডার কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। তো ডেকোডার হচ্ছে যে লজিক সার্কিটের মাধ্যমে কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়, তাকে ডেকোডার বলে। অর্থাৎ কম্পিউটার যে প্রসেসিং করে, কম্পিউটার যে প্রক্রিয়া করে, সে কিন্তু বাইনারি পদ্ধতিতেই করে। এখন ফলাফল এটা কিন্তু বাইনারিতে প্রকাশ করলে আমরা বুঝতে পারবো না, সেজন্য তার বাইনারিটাকে আমাদের বোধগম্য ভাষায়, অর্থাৎ আমরা যেটা বুঝতে পারি, হোক সেটা ইংরেজি বাংলা যাই হোক, এটাই যে রূপান্তর করে। এজন্য যে ডিভাইস বা যে লজিক সার্কিট ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে ডিকোডার। এক কথায় ডিকোডার হচ্ছে যে কম্পিউটারের ভাষাটাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার মাধ্যম বা লজিক সার্কিট। তো ডেকোডারের ইনপুট হয় n আর আউটপুট হয় টু দি পাওয়ার n, অর্থাৎ এনকোডারের উল্টা। তো ডেকোডারের ইনপুট যদি আমরা n এর মান যদি 3 ধরি, তাহলে ইনপুট হবে 3টা আর আউটপুট হবে টু দি পাওয়ার n, তার মানে 8টা। তো এবার এটাও আমাদের ট্রুথ টেবিল নির্ণয় করতে হবে। ট্রুথ টেবিল থেকে আমাকে লজিক সমীকরণ বের করতে হবে। লজিক সমীকরণের মাধ্যমে আমরা লজিক সার্কিট অঙ্কন করব। তো এক্ষেত্রে ইনপুট যেহেতু 3টা, আমরা 3টে ইনপুট নিয়ে এই জায়গা থেকে একটা নিলাম x, আরেকটা নিলাম y, আরেকটা নিলাম z। এবারে এইটার আউটপুট আমরা কি নেব? d নিলাম, d0 এবং d7। 8টা হলো। এনকোডারের সময় আমরা এই পাশে আউটপুটটাকে আগে সাজিয়ে নিয়েছিলাম, আর এবারে আমরা ইনপুট এইটা আগে সাজিয়ে নেব আগের মতোই, 0 0 0 0 1 1 1 1 0 1 1 0 0 1 1 0 1 0 1 0 1 0 1। এবারে আমরা এইটা সাজাবো, এই আগের সেই সিস্টেমটাই ফলো করব। আমরা কোনাকুনি 1 দিয়ে দেব, 1 1 1 1, বাকি সবগুলো আমরা 0 বসাবো। ওকে, আমরা সবগুলোকে 0 দিয়ে দিলাম। এবার আমরা আউটপুট থেকে এটার সমীকরণ নির্ণয় করব। তো আউটপুটে কি আছে? প্রথমে আছে d0, এই d0। এটার ইনপুটে দেখব কোন জায়গায় 1 আছে, এই এক জায়গায় 1 আছে। এটার ইনপুটে কি আছে? ইনপুটে আমরা দেখতেছি কয়টায় 0 আছে। তা এটা আমরা ওই অ্যাডারের মতো নির্ণয় করব। আমরা 0 থাকলে বাল লিখব, আর 1 থাকলে বাল লিখব না, যেটা ইনপুটে থাকবে সেটাই লিখব। তো 0 আছে যেহেতু, হবে x বার, y বার, z বার। আমরা হবে x বার, y বার, z বার, তারপর d1 d7। তা d1 আছে কোন জায়গায়? এই এক জায়গায়। তার মানে প্রত্যেকটা লাইনই ব্যবহার হয়, মূলত এটাও আছে, প্রত্যেকটা লাইনই আমাদের ইনপুটে আছে। তাহলে আমি ধারাবাহিকভাবে এটা লিখলেই হলো, এটা d0 d1 d2 d3। তাহলে d1 হবে, এটা হবে কি x বার y বার z, x বার y বার z। পরবর্তী আছে কি x বার y z বার, x বার y z বার। তারপর x y z বার, x y z বার, x y z, x y z। এবারে এটার মাধ্যমে আমরা লজিক চিত্র অঙ্কন করব। এক্ষেত্রে আমরা দেখতেছি সবগুলো অ্যান্ড অবস্থায় আছে এবং প্রত্যেকটার সাথে একটা নট আছে। তাহলে আমরা এটার চিত্রটা অঙ্কন করি। প্রথমে x একটা ইনপুট নিলাম, যেহেতু প্রত্যেকটায় নট আছে, তাহলে আমরা এই জায়গা থেকে একটা ইনপুটকে আমরা এই জায়গা থেকে নিয়ে একটা নট লাগাই দিলাম, তার মানে এটা হবে x বার। আবার y এই জায়গা থেকে একটা ইনপুট ইউজ করে আমরা এটাকে নটে ঢুকাই দিলাম, তার মানে এটা হবে y বার। আবার এটা z, এটার সাথে একটা নট লাগাই দিলাম, তাহলে এটা হবে z বার। ওকে, এবারে আমরা এই জায়গা থেকে নিব x বার y বার, তার মানে x বার y বার z বার। কোন গেট? এন গেট। এ জায়গা থেকে d0
এরপরে এক্স বার ওয়াই বার জেড অ্যান্ড গেট D1, এক্স বার ওয়াই জেড বার, D2 হবে এক্স বার ওয়াই জেড বার D2, এক্স বার ওয়াই জেড D3, এরপর D4 এক্স ওয়াই বার জেড বার D4, এক্স ওয়াই বার জেড D5, এক্স ওয়াই বার, তারপর D6 এক্স ওয়াই এবং জেড বার, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এটা হবে D7। তো এভাবেই আমরা ডিকোডারের লজিক সার্কিট এই এবং সমীকরণ এই এবং এটা হচ্ছে ট্রুথ টেবিল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।